আপনারা সকলেই জানেন আজকে একটা রায় এসছে স্পেশাল বেঞ্চে, যেটা হচ্ছে 11 সাল থেকে বা 11 সালের পর থেকে যে জনজাতিটাকে বা যে জাতিটাকে আর কি ওবিসির আওতায় আনা হয়েছিল, যে জাতিগুলোকে, তো সেই ওবিসিটা হয়তো আর নেই বা ক্যান্সেল হয়ে যাবে ওবিসি সার্টিফিকেটগুলো। যাই হোক, এই রায়টা হয়তো সবাই অবগত। আজকে মেনলি বলি যে আজকে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে হাইকোর্টে এসেছিলাম, বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল এবং কয়েকটা সিনিয়র অ্যাডভোকেটের সাথে আমাদের একটু কনফারেন্স ছিল। সেই কি বিষয়ে কনফারেন্স, 2-3টে কেসের ম্যাটারে কনফারেন্স ছিল, সেটা এখন ওপেনলি বলছি না, কিন্তু আমরা আগে কাজটাকে এগোই, তারপর অবশ্যই সবার সামনে নিয়ে আসবো। তো আজকে মেনলি যেটা ফাইনাল করলাম এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে কাজটা এগিয়ে নিয়ে এলাম এবং সমস্ত কেস করে গেলাম, যে বিষয়টা সেটা আপনাদেরকে জানাই। আপনারা সবাই জানেন যে 23 স্টেটের যারা 23 স্টেট দিয়েছে তাদের অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে, ফাইনাল অ্যান্সার কি না, তার মধ্যে 9 তারিখ অবধি চ্যালেঞ্জ করার সময় আছে। 9 তারিখের পর ফাইনাল অ্যান্সার কিও পাবলিশ হয়ে যাবে। ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেলে রেজাল্ট পাবলিশ হতে কিন্তু খুব বেশি দেরি লাগবে না। তো 23 স্টেট আমরা যেটুকু বুঝতে পারছি পরিস্থিতি, 23 স্টেট কিন্তু আমাদের সাথেই আসতে চলেছে এবং এটা নিয়ে হয়তো কিছু করা যেত। যাই হোক, আমাদের মুহূর্তে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি এবং এখন পরবর্তীকালে আমরা নিয়েছিলাম যাতে আলাদাভাবে সুযোগ পেতে পারে। 22 যেহেতু 7 বছর পর 6 বছর পর একটা টেট পেয়েছে, তারপর আমরা 22-এ টেট পাস করেছি এবং 1 বছরের অতিক্রান্ত 1 বছর 3 মাস হয়ে গেল আমরা পাস করে সার্টিফিকেট নিয়ে বসে রয়েছি। তো 22 যাতে আগে একটা ইন্টারভিউ সুযোগ পায় সেই প্রচেষ্টায় আমরা বারবারই আসছি। যাই হোক, সেই বিষয়গুলো পরে বলবো। এখন মেনলি আপনারা সবাই জানেন আজকে যে বিষয়টা বলতে চাই, 23 স্টেটে কিন্তু এনআইওএস বসার সুযোগ পেয়েছিল, এনআইওএসরা কিন্তু 23 স্টেটে বসেছিল। তাই আপনারা সকলে জানেন যে 22 স্টেটে এনআইওএস এবং বিএড উভয় বসেছিল এবং তারা কিন্তু টেট পাস সার্টিফিকেটও পেয়েছে এবং সেই সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করার জন্য আমাদের পুনরায় আবার কেস করতে হয়েছে। যেহেতু বিএড এবং এনআইওএস সব দিক থেকে ইনভ্যালিড হয়ে গেছে, তাই তাদের টেট পাস সার্টিফিকেটও কোনো বৈধ থাকতে পারে না। তো সেই জন্য আমাদের কিন্তু এক্সট্রাভাবে আবার কেস করতে হয়েছে। তো এটা যাতে 23-এর ক্ষেত্রে আমাদের লড়তে না হয়, 23-এ যে এনআইওএস ক্যান্ডিডেটরা 23 স্টেটে বসেছিল এবং হয়তো পরবর্তীকালে পাস করবে, তাদের যাতে রেজাল্ট পাবলিশ করা না হয়। 23 স্টেটের যারা এনআইওএস ক্যান্ডিডেট তাদের যাতে 23 স্টেটের যারা এনআইওএস ক্যান্ডিডেট তাদের যাতে রেজাল্ট পাবলিশই না হয়। রেজাল্ট পাবলিশ হলে বা তারা যদি সার্টিফিকেট পায়, তাদের পরবর্তী পদক্ষেপ আমাদেরকে তাদের সার্টিফিকেটগুলো ইনভ্যালিড করার জন্য আবার এগোতে হবে। তাই আজকে আমরা সেই বিষয়টা কনফার্ম করে গেলাম বা আমরা সমস্ত কিছু কাজ সেরে গেলাম যে 23 স্টেট যখন রেজাল্ট বেরোবে, ফাইনাল রেজাল্টে যেন এনআইওএসদের রেজাল্ট পাবলিশ না হয়, কারণ আমরা জানি এনআইওএস অবৈধ। এনআইওএসরা কখনোই কিন্তু স্টেট পাস সার্টিফিকেট পেতে পারে না। তাই আমরা সেই বিষয়ে আজকে পদক্ষেপ নিয়ে গেলাম এবং আমাদের পরবর্তী রিক্রুটমেন্টের বিষয়গুলো যাতে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি আসে বা কোনো বাধা বিপত্তি না থাকে, সেই বিষয়েও সমস্ত কিছু কাজ আমাদের চলছে বা এগোচ্ছে। এই বিষয়ে আমরা ফাইনাল কিছু হলে তবেই জানাবো, ওপেনলি এখন কিছু জানাতে চাইছিও না, কারণ এখানে সমস্ত ছেলেমেয়েরাই থাকে। তো আজকে এটুকুই। আমরা কালকে আজকে বেশ কয়েকজন এসেছে, কিন্তু তারা এখনও অলরেডি অন্য একটা অ্যাডভোকেটের সাথে কনফারেন্সে রয়েছে। আমার একটু আর্জেন্ট ব্যাপার বলে আমি বাড়ি চলে যাব, সেই কারণের জন্য আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। আমি এখন এখানে একাই রয়েছে এবং ওপারে আমার একটা ভাই রয়েছে। যাই হোক, আমরা কিন্তু 23 স্টেটের এনআইওএসদের বিরুদ্ধে একটা স্টেপ নিয়েছি যাতে এনআইওএসদের সার্টিফিকেট বা রেজাল্ট পাবলিশই না হয়। বোর্ড যেন 23 স্টেট এনআইওএসদের কোনো রেজাল্ট পাবলিশ না করে, সেই বিষয়ে আজকে আমরা পদক্ষেপ নিলাম। আগামী দিনও আমরা যে আইনত পদক্ষেপ নেব তার জন্য পাশে থাকবেন। সেই বিষয়ে কালকে
আমার গ্রুপের মেম্বারদের বলবো, অ্যাসোসিয়েশনের মেম্বারদের বলবো কালকে একটা টেলিগ্রাম মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে। আপনারা সকলে সেই টেলিগ্রাম মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে বিস্তারিত বিষয় আলোচনা করা হবে।